আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে আমরা আমেরিকায় কিভাবে মসজিদে এবং বিভিন্ন বাসায় দাওয়াত থাকলে কিভাবে ইফতার করি সেই অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমি বাসায় কিভাবে হেলদি ইফতারি রেডি করি সেটা আজকে দেখাবো। কিছু হেলদি টিপস থাকবে তার সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন সিনারিটা, এটা কিন্তু মসজিদের, আর এটা হচ্ছে লিজার বাসায় দাওয়াত ছিল, সেই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনাদের ভালো লাগবে। এটা তানিয়া ভাবির বাসায় ছিল এবং রেহানা ভাবির বাসায় দাওয়াত ছিল। প্রত্যেকটারই কিছু কিছু অংশ দেখাবো। তার প্রথমে দেখাবো আমি কিভাবে হেলদি আজকের ইফতারটা দেখাবো, একেবারে হেলদি উপায়ে হেলদিভাবে রোজাটা কিভাবে করা যায়। সবসময় আমরা ভাজা পোড়া খাই, তবে আমরাও যে খাই না তা না, আমরা সবসময় চেষ্টা করি যে কম মানে তেল দেয়া খাবার খাইতে। আজকে যেমন একটা করছি, আমি সবসময় একটা রাখার চেষ্টা করি, কারণ বাচ্চারা যেহেতু আমাদের খেতে পছন্দ করে সেই জন্য। এই যে আমি এখানে পেঁয়াজি বানিয়েছি, এই যে হালিম, এটা হচ্ছে চিকেনের হালিম, আর জিলাপি, এই যে জিলাপিটা আগের করা, আর হচ্ছে যে আপনাদের এইটা আমি দেখাবো খুবই হেলদি একটা ফ্রুট সালাদ। এই ফ্রুট সালাদটা আমি কিভাবে করব, এভাবে যদি করে খান আপনাদের যেমন ভালো লাগবে, শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো। অনেক সালাদ করি, সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে। আর এখানে একটা সবজি নিয়েছি যা আমাদের অনেক ফাইবার দরকার রোজার সময়, তো অনেকের কিন্তু খাওয়া হয় না। এটা হচ্ছে বাঁধাকপির মতো ছোট্ট ছোট্ট থাকে না, স্প্রাউট বলে আর কি, সেই স্প্রাউটটা আমি অল্প তেলে একটু ভাজি ভাজি মতো করছি। আর বাচ্চারাও যেহেতু খাবে, আর ওই জন্য কিন্তু আমি করছি হচ্ছে ভাতটা রান্না করাই ছিল, তা দিয়ে একটা ফ্রাইড রাইস করছি আর কি, খুবই অল্প তেলে, দেখেই বুঝতে পারছেন। আর খেজুর তো থাকবেই, খেজুর সবার জন্য। আর আমরা সাধারণত অন্য কোনো জুস বা কিচ্ছু খাই না। এই যে এখানে আমি লেবুর শরবত আমার ছেলে বানাই দিয়ে গেল আর কি। আর স্যালমনটা আজকে জাস্ট অল্প তেলে একটু করে নিচ্ছি, একটা রান্না করছি। আর এরকম ছোটো ছোটো বক্স করে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দেই। হ্যাঁ, 2-3 দিন শেষ হয়ে গেলে তারপরে আবার বের করি। খুব একটা বেশি খাওয়া হয় না, ইফতারের সময় সবাই 1 চামচ 2 চামচ করে হয়তো নিল। আজকে কিন্তু দেখেন বুট রাখি নাই, কারণ হচ্ছে এত খাবার বের করলে নষ্ট হয়ে যায়। আমি কিন্তু হালিমটা গতকাল করেছিলাম, তার থেকে তুলে রাখছি। সবসময় কিন্তু আমি তুলে রেখে দিই, ডিপে 1 বক্স রেখে দিছি। আমার ছেলের কালকে শরীরটা খারাপ ছিল, ও খায় না আজকে, সেই জন্য বললো যে আমি হালিমটা একটু খাবো, তো ওই জন্য আবার ওটা সুন্দর করে তেলে দিয়ে গরম করলাম। আর স্যালমন ফিশটা বাসায় একটু হেলদি খাবার চেষ্টা করি আর কি ইয়ার সময়। তবে ফ্রুট সালাদের মধ্যে কিভাবে আমি ফ্রুট সালাডটা করব সেটা আমি আপনাদের সঙ্গে দেখাই এখন। এই যে ফ্রুট সালাডটা যে করব, এখানে কিন্তু আপনারা আপনাদের মতো বিভিন্ন ফ্রুটস নেবেন। এখানে কিন্তু আমি নিয়েছি হচ্ছে কলা, তারপরে হচ্ছে যা ঘরে আছে আর কি, অনেক সময় খাওয়া হয় না, কলা, তারপরে আপেল কেটে নিয়েছি, আর হলো পেয়ার্স কেটে নিয়েছি, স্ট্রবেরি। আর এখানে কিন্তু অবশ্যই ট্রাই করবেন একটুখানি লেবু চিপে দিতে, স্বাদটা যেমন বাড়ে আর এটা হেলদিও হয় অনেক। লেবুর সঙ্গে আমি দেব হচ্ছে একটু বিট লবণ, আর হচ্ছে আমাদের হচ্ছে আপনারা ইচ্ছা করলে বিট লবণটা বা এমনি লবণও দিতে পারেন একটুখানি। আর আমি সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এটা দিয়ে আমরা এখন মাখাবো। লবণটা কিন্তু দেবেন, এখানে কিন্তু চিনি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি দেখেন আপনাদের দেখাই, এই যে ফ্রুট সালাডটা এরকম করে আপনারা হাত দিয়ে মাখান। একটু আঙ্গুর মানে ঘরে যা যা ছিল আর কি, একটা মালটা কেটে দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছি। এখন খুব সুন্দর করে মাখাবেন, এটা খেতে কিন্তু খুবই মজা। এই খাবারটা কিন্তু আমরা এখানে আমেরিকাতে যে মসজিদে ইফতার করতে যাই, ইফতারে কিন্তু দেয়। আমার মেয়ে কিন্তু ভীষণ পছন্দ, কিছু না খেলেও এই ফ্রুট সালাডটা কিন্তু ও প্লেটে অনেকটা করে নিয়ে নিয়ে খেয়ে ফেলে আর কি। তা আপনারা করে খাবেন। এই ফ্রুট সালাড কিন্তু শরীরের যেমন জন্য ভালো, আর এটা কিন্তু বানানো খুবই সহজ। আমরা ঘরে কিন্তু ফ্রুটস নিয়ে এসে অনেক সময় রোজার সময় কিন্তু এই ভাজা পোড়া খেয়ে আর খেতে ইচ্ছে করে না, তো ভাজা পোড়া শরীরের জন্য যতটা খারাপ, আর এইটা কিন্তু শরীরের জন্য ততটাই ভালো। তা আপনারা কিন্তু এইভাবে করবেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে আরও শেয়ার করব আমেরিকাতে আমরা মসজিদে কীভাবে ইফতার করি। আর অনেক সময় দাওয়াত থাকে বিভিন্ন জায়গায়, তাদের বাসায় বিভিন্ন বাসায় আমরা খাইছি, তার কিছু কিছু অংশ আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে আমার বাসাটা করলাম, আমি কিন্তু খুবই অল্প সময়ে এইসব করি, কিভাবে করা সম্ভব। আপনারা জানেন এই পেঁয়াজুর কিন্তু আমি যে মসমসি পেঁয়াজুটা, এটা কিন্তু দারুণ মসমসে, অনেক আগে আমি করছি, দেখেন এখনও কিন্তু সব মসমস করছে। তো এইটা কিন্তু বাটাবাটি ঝামেলা ছাড়াই একটা রেসিপি আছে, ওটা দেখতে পারেন। আর এই বুন্দিয়া রেসিপিটা কিন্তু আমি গত 2-3টা ভিডিওর আগে দিয়েছি। এটা কিন্তু একেবারে খুবই সিম্পল এবং বানানো খুবই সহজ।
এটা বানিয়ে আপনারা কিন্তু 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর কি। ভিউয়ার্স, এই যে এটা মসজিদের ভিতরে এখন দেখাচ্ছি আপনাদের। মসজিদের ভিতরে এক সাইডে মেয়েরা বসছে, অন্য সাইডে ছেলেরা বসছে। এখানে কিন্তু প্রথমে ইফতারের সময় একটা জুস, পানি, খেজুর, একটা সিঙ্গারা অথবা সামোসা ছিল, সঙ্গে কিন্তু একটু জিলাপি ছিল। তারপরে এখান থেকে বাচ্চা কাচ্চা সহ সবাই আসছে খুব সুন্দর মতো নিরিবিলিভাবে এবং খুব স্বচ্ছন্দভাবে কিন্তু ইফতারি করা হয়ে গেল। ইফতারের পর এখন ডিনার সার্ভ, নামাজ হয়েছে, মাগরিবের নামাজের পর ডিনার সার্ভ করেছে। ডিনারে কিন্তু এখানে দেখেন ডালের চচ্চড়ি, তারপরে ছিল খাসির মাংস, একদম দেখেন কী সুন্দর ইয়ামি খাসির মাংস, আর ছিল হচ্ছে রোস্ট, এখানে কিন্তু রোস্টটা, আর হচ্ছে কালিজিরা চালের পোলাও ছিল, আর হচ্ছে সালাদ ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরেও কিন্তু মিষ্টি ছিল, আর হচ্ছে পায়েস ছিল, সঙ্গে কিন্তু নান রুটিও ছিল আর কি। তো প্রথমে সবাই মাগরিবের নামাজ পড়ে এসে ডিনার সার্ভের এখানে ছিলাম। আমি অবশ্য এই বাটাবাটির জায়গাটায় ছিলাম জন্য আমি খুব একটা বেশি ভিডিও করতে পারি না। এখানে যে শুধু বাঙালিরাই যে এখানে আমরা ইফতারি দিয়েছি তা কিন্তু ইফতারিটা বাঙালিরা প্রোভাইড করছে, কিন্তু সব দেশের মুসলিমেরাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে আর কি। তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল আগে, তা এই দিনে আমরা দিব, বাঙালিরা দিব আর কি। তো বাঙালিরা এসব অ্যারেঞ্জ করে তারপরে তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। দেখেন এখানে 2 টেবিলে সব লাইন ধরে নিচ্ছে। খাবার সিস্টেমটা দেখেন কি সুন্দর। এই যে লিজার মেয়ে এখানে নিচ্ছে। এখানে কিন্তু প্লেট নিয়ে দাঁড়ায় থাকলে সবাই যার যার মতো সার্ভ করতে। আমি এখানে এই যে সালাডটা যে দিচ্ছে এটা কিন্তু আমি দিচ্ছি, আর এক হাতে আমি একটু নিয়ে ভিডিওটা করছি। পরে আমি সুযোগই পাই নাই, কারণ পরের দিকে মানুষ ক্রাউডেড হয়ে গেলে তখন আর ভিডিও করার সুযোগ হয়নি। তা করার পর তারপরে কিন্তু খাওয়া দাওয়া শুরু করলো। এর পরের দিনে দাওয়াত ছিল, এটা রেহানা ভাবির বাসায়। এখানে চিকেন বিরিয়ানি ছিল, খাসির মাংস ছিল, একটা কাবাব ছিল, আর মাছ একটা ছিল, উনি বেগুন ভাজি করেছে, আর চিকেনের উইং ছিল একটা, সালাদ ছিল, আর সঙ্গে একটা চাটনি দেখলাম। এটা হচ্ছে এই কাবাবটার জন্য আর কি। খাবারটা বেশ মজা ছিল। যারা রান্না করেছে প্রত্যেকের খাবারই কিন্তু খুবই স্বাদযুক্ত ছিল। রোজা রেখে আমি ইফতারের অংশটুকু দেখাইতে পারি নাই, শুধু দেখাবো এখন টেবিলে নিয়ে আমরা যখন বসলাম তখন একটুখানি অংশ আসছে, সেটা আমি আপনাদের দেখাবো। আর ইফতারটা যেহেতু একটু দেরি করছি, ইফতার খেয়ে তারপর নামাজ পড়ছি মাগরিবের নামাজের পর, সব জায়গায় তাই হয়। তারপরে কিন্তু এটা খেয়ে এশার নামাজ, এই যে আমি ডিনারের জন্য নিয়েছি একটু জুস আর খাবার দাবার আর কি, বিরিয়ানি টিরিয়ানি সহ সুন্দর করে নিয়েছি। এখানে কিন্তু সুন্দর উনি একটা লম্বা টেবিল পেতে দিয়েছে, সবাই কিন্তু আমরা ওই টেবিলে বসে খাচ্ছি আর কি। শুধু এক জায়গায় না, যে যেখানে মানে পাচ্ছে, অনেক লোক একসঙ্গে যেহেতু ডাকা হয়। এটা হচ্ছে লিজার বাসায়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে প্লেটটা খুবই সুন্দর ডেকোরেশনে যেমন করছে, খাবারগুলোও মজা ছিল। এটা হচ্ছে ইফতারি, আমরা একদম পারফেক্ট টাইমে গেছি। যে ইফতারের টাইমে এই যে জিলাপি, বুট, পেঁয়াজু, আর এই যে শরবত ছিল, তারপরে জিলাপিও ছিল দেখলাম, আর আমি বুন্দিয়া নিয়ে গেছিলাম আর কি। বুন্দিয়াটা আমি বাসা থেকে বানিয়েছি। আমি যে বাসায় দাওয়াত ছিল প্রত্যেক বাসায় কিন্তু আমি বুন্দিয়াটা বানায়ে একদিনে বানাই ফেলছি, একদম বড় হাঁড়ি দিয়ে সব বাসায় নিয়ে গেছি। আমার বুন্দার রেসিপিটা আছে, আপনারা যদি মনে করেন তাহলে নিয়ে যাবেন। এই যে আমি বুন্দা এক বাসায় এরকম একটা করে বক্স নিয়ে গেছি আর কি। তো বুন্দিয়াটা দেখেই বুঝতে পারছেন কেমন ঝরঝরে আর খুবই ইয়ামি। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। আর এটা হচ্ছে শিউলিয়াপা লিজার বাসায় আমাদের একসঙ্গে দাওয়াত ছিল। তারপরে আমরা করে ওর বাসার থেকে এই যে দেখেন ওয়ালমেটটা আমার কাছে ভীষণ ভালো লাগলো লিজার বাসায়। তারপরে এখন একটুখানি দেখাই, বাচ্চারা খুবই এনজয় করে। কোথাও দাওয়াত মানে যে খাওয়া দাওয়া তো আসি অবশ্যই, তার সঙ্গে কিন্তু যেটা আসলে ফিল করি, লিজারের যে 3 ছেলে মেয়ে আর আমার বাচ্চা, তারপরে টুকটুকির বাচ্চা, সবাই মিলে খেলাধুলা করে এখানে আসছে আর কি, শিউলির বাচ্চা সহ। বাচ্চাদের এই খেলাধুলাটাই কিন্তু এনজয় করার জন্যই বেশি যাওয়া হয়, নাহলে ওরা কালচারটা বুঝবে না, এই জন্য কিন্তু বিভিন্ন জায়গায় যায়। আর লিজার বাসায় এটা খাওয়া দাওয়ার পর ও কী খাওয়ালো ডিনার সেটাই দেখেন। এই যে একটা তেহারি রান্না করছে, তেহারি কিন্তু সেই রকম মজা হয়েছে, খুবই টেস্টি। ওর রান্না মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে আর কি। তবে ওর না, যার যার বাসায় খেয়েছে প্রত্যেকের রান্নাই কিন্তু অস্বাভাবিক সুন্দর মজা হয়েছে আর কি। তো ওর এই যে তেহারির সঙ্গে ছালাদ একটা তৈরি করছে, আমি আপনাদের ছালাদটা দেখাবো। ছালাদটা সরিষার তেল দিয়ে সব দিয়ে মাখাচ্ছে আর কি। দেখেন এই যে সব, এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগছে। তো আসলে একটা তেহারির সঙ্গে একটু ছালাদ হলে আর কিছু লাগে না, সেই টেস্টি হয়েছে।
তারপরে ওর বাসা থেকে খেয়ে তারপরের দিনে পর আমাদের 3 দিন দাওয়াত ছিল। ভাবলাম যে প্রত্যেকটা দাওয়াতের একটু একটু করে অংশ আপনাদের দেখাই, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনাদের যদি এরকম ব্লগ ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন। আমেরিকার অনেক কিছু জিনিস আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো আর কি। আর পরের দিনে ছিল এটা হলো ইয়ার বাসায় দাওয়াত। এটা এটা এই অংশটুকু কিন্তু হচ্ছে ইয়ার বাসা লিজার বাসায় ছিল। তারপরের দিনে এই যেখানে খেলাধুলা করতেছে লিজার বাসায় বাচ্চারা, বিশেষ করে লিজার বাচ্চা, সেলিম ভাইয়ের বাচ্চা, আমার বাচ্চা সবাই মিলে খুব ফান করে। এই জন্যই আর কি যাওয়া, যে বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করতে পারে, তারা বুঝতে পারে যে আমাদের কালচারটা, আমাদের ইয়াটা সম্বন্ধে আইডিয়া থাকে। এই জন্য কিন্তু কোনো দাওয়াতে গেলে খুবই এনজয় করে বাচ্চাগুলো, বিশেষ করে উইকেন্ডে হলে সবচেয়ে ভালো হয়। পরের দিন স্কুল থাকে না, সুবিধা হয় আর কি। তারপরে এরা খেলাধুলা করে সে পরের দিনে আবার ছিল আমাদের তানিয়ার বাসায়, তানিয়া ভাবির বাসায় আর কি দাওয়াত। তো ওখানেও সেই যে দেখেন কি সুন্দর সুন্দর জিলাপি, ছোলা, অনেক কিছু আইটেম করেছে এত অল্প সময়ের মধ্যে। আসলে যদিও কষ্ট হয় কিন্তু এনজয় করে, সবাই লাভ করে। এই যে ভাবি, রাজু ভাই ওখানে, আমরাও গেছি। আমি খাবারটা নিয়ে ভাবলাম যে একটুখানি হালকা ভিডিও করে রাখি আর কি। তা আসলে কিন্তু সবার বাসায় খাবারটা খুবই মজা ছিল, প্রত্যেকেরই রান্না এত এত মজা ছিল। রোজা রেখে এত কিছু করছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।